अस्ताय फट ओम मस्तके ओम नमः मूलधारे सिंह नमो लिंगे एं नमो नाभो क्लीं नमो हृदये ऐं नमो कंठे क्लीं नमो भौमध्यै सों नमो दक्षिणते ओं नमो वामपदे सिंह नमो दक्षिणपदे हिं नमो वामपदे क्लीं नमो। দেখো বন্ধুরা, কত ওয়েদার খারাপ, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে। ঠাকুর বিসর্জন তো দিতেই হবে, তাই না? তো বন্ধুরা, দেখতেই পেলে এত বৃষ্টি সকাল থেকে লেগেই আছে। কি আর করা যাবে, বৃষ্টির মধ্যেই একটু কমেছে, তখনই ঠাকুরটা বিসর্জন দিয়ে দিচ্ছে। আবার বিকেলের দিকে নতুন ঠাকুর আসবে, তারপরে সাথে কিন্তু পুজো চলছেই। এখন হবে নারায়ণ পুজো, তো সেটাও জোগাড় করা হবে। আর এই যে দেখো, মাকে বিদায় দিয়ে দিলাম, সবাই চলে গেল ঠাকুর ভাসাতে। এবার চলো নারায়ণ পুজোর জোগাড়টা করতে হবে। তারপরে বজরংবলী পুজো আছে। আর এদিকে দেখো, দিভাই কিন্তু ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে ফেলছে। আর ওদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে। তো চলো, সব কিছু মিলিয়ে একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন হবে নারায়ণ পুজো এই ঘরে। তো চলো, নারায়ণ পুজোটার জোগাড় কিন্তু আমার বড় পিসি করছে, আর আমরাও একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি। আমরা তো সেরকম কিছু করতে পারবো না, যেহেতু মায়ের পুজো, আর আমরা তো নিরামিষ তো একেবারেই খাই না, আমিষও খাই। তার জন্য আমরা শুধু একটু যেগুলো বাইরের কাজ সেগুলোই করে দিতে পারবো। আর আমার বড় পিসি কিন্তু পুরো নিরামিষ একজন গুরুদেব মানুষ, আর ইনি এত বয়স হয়ে গেছে তবুও কিন্তু অনেক জোগাড় করছে দেখো। আর এদিকে দেখো, মায়ের যে লাল চন্দন লাগে সেটা কিন্তু আমি করতে বসে গেছি, অনেকক্ষণ ধরেই করতে হবে। তো যারা কালী পূজা করে তারা জানে কী কী লাগে না লাগে। আর এদিকে দেখো, আমার বড় পিসি কিন্তু নারায়ণ পুজোর জোগাড়টা কিন্তু একা হাতে সামনে নিচ্ছে। আর দিদিও টুকিটাকি সব কাজ করছে। ওই যে বললাম না, বাইরের সমস্ত কিছু আমরা করে দিতে পারবো, বাট ঠাকুরের জোগাড়টা তো আমরা করতে পারছি না। তো আমার বড় পিসি, মা সবাই মিলে করছে। তো চলো, এখন পুজোটা কমপ্লিট হলে আবার পুজো হবে বজরংবলীর। তারপরে বিকেলে সব কালী পুজোর জোগাড় থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা এতটুকুই রাখলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি কি করছি না করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ।